নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শনির বক্রগতি। শনি আগামী ২৭শে জুলাই রাত্র ১টা বেজে ৩০ মিনিটের সময় সে মীন রাশিতে বক্রি হচ্ছে এবং এই বক্রগতি চলবে আগামী ১১ই ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত এবং সেটা হলো সকাল ৬টা বেজে ১ মিনিট সময় পর্যন্ত। এই যে সময়টা শনিদেব বক্রি হচ্ছে এবং তার যে গতিবিধি এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে তিনটা করে রাশি আলোচনা করার চিন্তা ভাবনা করেছি। তো সেই হিসাবে মেষ, বৃষ, মিথুন এই তিনটা, এর পরের দ্বিতীয় এপিসোডে আলোচনা করব কর্কট, সিংহ, কন্যা, পর্যায়ক্রমে তিনটা করে মোট 4টা এপিসোডে এই সিংহের মীন রাশিতে শনিদেবের বক্রি হওয়া নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে সবাইকে একটা কথা বলতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও দেখছেন, অনুষ্ঠানগুলো দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, তাহলে বেল বাটনটা অন করে রাখবেন। আর সাবস্ক্রাইব তো করবেন, সেই সঙ্গে কিন্তু লাইক শেয়ারও করবেন, কারণ এই অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য আপনাদের পরিচিত, জানাশোনা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছে প্রত্যেকে শেয়ার করে দেবেন, কারণ আপনার রাশি হয়তো মীন হতে পারে কিন্তু আপনার বন্ধুর রাশি হয়তো মেষ হতে পারে। সেজন্য যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন যেন সবাই এটা থেকে উপকৃত হতে পারে, সাবধান সতর্ক হতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে সরাসরি প্রবেশ করা যাক। চেষ্টা করব অনুষ্ঠানটা যত সম্ভব ছোট করতে। দেখুন, শনিদেব যখন বক্রি হচ্ছে তখন শনির অবস্থান থাকছে কিন্তু আগামী ২৭ জুলাই শনি অবস্থান করে থাকবে 20°36' 56 সেকেন্ডের সময়, এবং শনিদেব যখন আগামী ১১ই ডিসেম্বর যখন সে মার্গী হবে তখন তার গতি অবস্থান করে থাকবে 13°47' 29 সেকেন্ডের সময়। মোটামুটি 60° কিছু কম বেশি সে বক্রগতিতে লাভ করার পরে সে আবার অ্যাক্টিভ হবে। এই শনি যখন বক্রি হচ্ছে তখন অবস্থান করে থাকছে বৃষ লগ্নে মঙ্গল থাকছে 25°24'। দ্বিতীয় ঘর ফাঁকা থাকছে, কর্কটের ঘরে রবি এবং বৃহস্পতি থাকবে। রবি থাকবে 9°41' এবং বৃহস্পতি থাকবে সেইখানে 11°40' অতিচার গতিতে, এবং শুক্র কেতু থাকবে চতুর্থে। শুক্র থাকবে যথারীতি 24°28' সময় এবং কেতু থাকবে 5°52'। কন্যা, তুলা, বৃশ্চিক ফাঁকা থাকবে। ধনুরাশিতে চন্দ্র সে অবস্থান করে থাকবে 8°43' এবং প্লুটো থাকবে মকরে বক্রি অবস্থায়। রাহু থাকবে দশমে কুম্ভ রাশির ঘরে 5°52' সময়। এই হলো গ্রহদের অবস্থান। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। কার কী পাওনা গন্ডা হচ্ছে না হচ্ছে বিস্তারিত আলোচনা এখানে সেরে নেব। তবে একটা জিনিস কি, শনিদেব যখন বক্রি হচ্ছে তখন মেষ রাশি সাপেক্ষে তার অবস্থানটা কি হচ্ছে? মেষ রাশি সাপেক্ষে তার অবস্থান হচ্ছে দ্বাদশে। দশমপতি এবং একাদশপতি দ্বাদশে বক্রি হচ্ছে। এইখানে মেষের জন্য কতগুলো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্বাদশে শনিদেব বক্রি হচ্ছে, তার মানে কিন্তু আপনাকে এখন কিছুটা চাপিয়ে চলতে হবে, নতুবা হাতখোলাভাবে চললে আপনি কিন্তু আর্থিকভাবে বেশ কিছু ড্যামেজ সিচুয়েশনে পড়তে পারেন। আপনার কিন্তু আর্থিকভাবে কিছু ক্ষতিগ্রস্ত হওয়া, ঋণগ্রস্ত হওয়া এই প্রবণতা কিন্তু বেড়ে যাবে। শনি বক্রি হচ্ছে, আপনার শত্রুতা কিন্তু বেড়ে যাবে, বিভিন্ন জায়গায় শত্রুর মুখোমুখি হবেন এবং বিভিন্নভাবে কিন্তু আর্থিক ক্ষতি হওয়া, ড্যামেজ হওয়া এগুলো কিন্তু তৈরি হবে। আর হাঁটু থেকে হাঁটুর নিচের অংশে কিন্তু চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ এটা কিন্তু খুব অ্যাক্টিভ হচ্ছে এই সময়টাতে। আপনাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। ২ নম্বর জায়গা হচ্ছে শনিদেব বক্রি হচ্ছে। এই বক্রি শনির প্রভাবে আপনার জীবনে কি আরও কিছু বিশেষ প্রভাব পড়তে যাচ্ছে। শনিদেব যখন অবস্থান করে থাকবে মেষ রাশি সাপেক্ষে, আপনার ভাগ্যস্থানে কিন্তু তার দৃষ্টি থাকবে এবং দ্বিতীয় দৃষ্টি থাকবে। দেখুন, মেষ রাশির 7.5 চলছে, দ্বাদশে শনি বক্রি অবস্থায় এই যোগটা আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে। দ্বিতীয় সেভিংসের জায়গাটাকে কিন্তু নষ্ট খারাপ করে দিতে পারে, আপনাকে কিন্তু ঋণগ্রস্ত করে দিতে পারে। সো মেষ রাশির জন্য শনির বক্রগতি খুবই একটা ন্যাচারাল বিষয়, কিন্তু আপনাকে সাবধান সতর্ক হতে হবে, নতুবা আপনি কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, আর্থিকভাবে ড্যামেজ হওয়া এই জিনিসগুলো কিন্তু আপনাকে বেশ খানিকটা ভুক্তভোগী হতে হবে। এই জায়গাটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখা দরকার। ২ নম্বর, শত্রুতার সঙ্গে কিন্তু আর্থিক ক্ষতির সঙ্গে কিন্তু ঋণগ্রস্ত হওয়ার সঙ্গে এবং শারীরিকভাবে কিন্তু অসুস্থতার যোগ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, বিশেষ করে শ্বাসকষ্ট, অ্যাজমেটিক সমস্যা। এবং 6 হাউস আপনার কন্যা রাশি, আপনার ন্যাচারাল জোডিয়াকে আপনার কন্যা রাশির ঘর হলো 6 হাউস এবং মেষ রাশির সাপেক্ষে 6 হাউস। সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় বেশ খানিকটা অসুস্থতা, বিশেষ করে কিডনি, লিভার, লোয়ার
অ্যাবডোমিনের কিন্তু কিছু সমস্যা কিন্তু আপনি এ সময় ভুগতে হতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু মনোযোগের সঙ্গে দেখা দরকার, এবং আমি বলব টু দ্য পয়েন্ট ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুসারে দৈনন্দিন জীবনযাপন করা উচিত। আদারওয়াইজ কিন্তু আপনি আরও সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। পরের জায়গা হচ্ছে ধনু রাশি। ধনু রাশিতে আপনার দৃষ্টি থাকবে, আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু নবম ঘর, এবং সেইখানে শনিদেব দৃষ্টি দেবে। সুতরাং পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য কিন্তু বেশ খানিকটা টেনশনের জায়গা হবে, তার জন্য কিন্তু আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে। এই জায়গাগুলো কিন্তু মোটের উপরে খুব বেশি যে ভালো জায়গা হচ্ছে তা কিন্তু না। কারো কারো ক্ষেত্রে কিন্তু এই শনির বক্রগতিতে বা পিতার জন্য কিন্তু অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। মেডিকেলের চেক আপ, দৌড়দৌড়ি হুড়োহুড়ি করে কিন্তু বেশ খানিকটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করে দেবে, এবং ভাগ্য বিপর্যয় যাওয়ার একটা প্রবণতা কিন্তু মেষ রাশির জন্য এই সময় থাকছে। সো এইটা একটু বুঝে শুনে চলবেন। আশা করি এই সমস্যাগুলো আপনাদের জীবনে অনেকটা কম হতে পারে, যদি কিনা আপনারা আগে থেকেই এর ব্যবস্থা করে থাকেন এবং আপনার কাছে জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন, তাহলে কিন্তু ভালো হবে। দ্বিতীয় যে রাশির জন্য আলোচনা করব সেটা হলো যে বৃষ রাশি। বৃষ রাশির জন্য শনিদেবের এই বক্রগতি লাভ করা একাদশ ঘরে, এবং বৃষ রাশির ক্ষেত্রে শনিদেবের অবস্থান মীন রাশিতে একাদশ ঘরে অবস্থান করে থাকবে, এবং আপনার রাশিতেই কিন্তু শনিদেবের দৃষ্টি পড়ছে, প্রখর দৃষ্টি এবং ক্রূর দৃষ্টি কিন্তু পড়ছে। সো তৃতীয় দৃষ্টি শনিদেবের বৃষ রাশির জন্য আপনাকে কিন্তু বিভিন্নভাবে সম্মানহানি হওয়া, খ্যাতির অপযশ হওয়া, এইগুলো কিন্তু আপনার জন্য কিন্তু এই সময় বেশ চাঙা সিচুয়েশন দেখতে পাবেন। 2 নম্বর জায়গা হচ্ছে যে বৃষ রাশির আপনি মানমর্যাদা নষ্ট হওয়া, কথা দিয়ে কথা রাখতে না পারা, কমিটমেন্ট ফেল করা, এই জিনিসগুলো যেমন আপনার আসতে পারে, তেমনি কিন্তু শারীরিক পাটে মানসিক ক্ষেত্রে কিন্তু একটা এনজাইটির মধ্যে থাকবেন। শারীরিক অসুস্থতা, একটা পুরনো ক্রনিক অসুস্থতা, এইগুলো কিন্তু এই সময় বেশ খানিকটা বৃদ্ধি পাওয়ার একটা জায়গা এই সময় দেখাচ্ছে। সন্তান রিলেটেড জায়গাতে সন্তানের কোনো ব্যাড নিউজ কিন্তু আপনি পেতে পারেন, সন্তান রিলেটেড কোনো খারাপ সংবাদ কিন্তু আপনি পেতে পারেন। যারা বেবি কনসেপ্ট করতে চাচ্ছেন বা বেবি ক্যারি করতে চাচ্ছেন, তাদের জন্য এই সময় বিশেষ করে ফিমেলদের জন্য কিন্তু অতি অবশ্যই খুব সাবধান সতর্ক থাকা দরকার, এবং টু দ্য পয়েন্ট ডাক্তারের পরামর্শ নিয়ে চলা উচিত। এই সময় বৃষের জন্য একটা গুড নিউজ হচ্ছে কি, যে এই সময় যারা অকাল সায়েন্স, জ্যোতিষ বা এই সম্পর্কে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চান, স্টাডি করতে চান, বা কোনো ধ্যানমগ্ন কোনো বিষয় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা বা এই শুনতে চান, বা কোনো গুরুর দাক্ষিণ্য নিতে চান, সেই জন্য কিন্তু শিক্ষা দীক্ষার জন্য কিন্তু এই সময়টা খুব ভালো ফল পাবেন। তবে কি, যারা বৈজ্ঞানিক গবেষণা বা বিভিন্ন রিসার্চের সঙ্গে যুক্ত বৃষ রাশির জাতকরা, তারা কিন্তু এই সময়টা বেশ খানিকটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন। এটা আপনাদের জন্য বেশ খানিকটা পজিটিভ থাকছে। আরেকটা জিনিস হচ্ছে, এই সময় কিন্তু আপনার মাজার এবং হাঁটুতে কিন্তু বা হাঁটুর নিচের অংশে ছোটোখাটো চোট আঘাত লাগা, বারবার অ্যাক্সিডেন্টের যোগ, এটা কিন্তু হতে পারে, এবং ফুসফুস সংক্রান্ত কোনো জটিলতায় কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন। কোনো শ্বাসকষ্ট, অ্যাজমেটিক সমস্যা থাকলে কিন্তু এইগুলো বৃদ্ধি পাবে। একটা জিনিস মনে রাখবেন, এই সময় আপনাকে ঋণগ্রস্ত হওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। আমি বলবো ঋণ না করতে, যদি নিতান্ত করতেই হয় একদম ন্যূনতম প্রয়োজনের জন্য করবেন, কোনো শখ আহ্লাদ পূরণের জন্য ঋণ না করাটা বেটার হবে, কারণ ঋণটা শোধ করাটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। এইখানে একটা জিনিস বলে দিতে চাই, কোনো ফাটকা কারবারে, কোনো ফাটকা বিজনেসে এই সময় ইনভেস্ট করলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সেই জন্য আপনাদের উচিত হবে কোনো ফাটকা বিজনেসে ইনভেস্ট না করাটা। কোনো বড়সড় কোনো ঝুঁকি নিয়ে কোথাও না যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার জন্য এই সময়টা বৃষের জন্য খুব বেশি ভালো সময় না। বিশেষ করে চেষ্টা করবেন জল বা জলজ জায়গাগুলোকে অ্যাভয়েড করে চলতে, তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে। আদারওয়াইজ কিন্তু বৃষের জন্য এই গোচরটা কিন্তু বেশ খানিকটা টাফ সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, আয় ইনকামের ক্ষেত্রে বৃষের জন্য কিন্তু বেশ খানিকটা ডাউনফল করবে এই সময়। আয় ইনকাম কিন্তু প্রত্যাশিত অনুসারে হবে না, এবং বেশ খানিকটা ডিস্টার্বের মধ্যে পড়বেন। আয় ইনকাম কিন্তু বেশ খানিকটা থমকে যাওয়া পজিশনের মধ্যে চলে যাবে। বৃষের জন্য আরেকটা বিষয় বলা দরকার, সেটা হলো যারা বিদেশ সংক্রান্ত জায়গাতে চেষ্টা করছেন বা বিদেশে থাকছেন অনেক দিন ধরে, দেশে ফেরত আসতে যাচ্ছেন, বা যারা দেশে আসেন বিদেশে যেতে যাচ্ছেন, বা দূরের কোনো জেলাতে, দূরের কোনো রাজ্যে বসবাস করছেন, আবার বাড়ির কাছে কোথাও অফিসে ট্রান্সফার নিয়ে আসতে যাচ্ছেন বা যেতে যাচ্ছেন, এই উভয় ক্ষেত্রে কিন্তু এই সময় কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি পেতে পারেন। এটা বৃষের জন্য কিন্তু বেশ খানিকটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি। আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তারা কোনো অনাম বা বেনামি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলে কিন্তু আপনারা চটজলদি সমস্যার মধ্যে পড়তে পারেন। বিশ্বের জন্য এই সময়টা একটু সাবধান সতর্ক থাকা দরকার, একটু খেয়াল রেখে চলা দরকার। আলোচনা করব মিথুন রাশি নিয়ে। দেখুন, মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে এই গোচরটা কিন্তু বেশ খানিকটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার দশমে
অবস্থান করে থাকবে শনি বক্রি অবস্থায় অষ্টমপতি এবং নবমপতি। তো সেই হিসাবে কিন্তু এই পজিশনটা মিথুনের জন্য মোটেই ভালো কথা নয়। একটা জিনিস কি, শনির এই গোচর মিথুনের জন্য গত 1 বছরের কাছাকাছি সময় ধরে বেশ টাফ সিচুয়েশন যাচ্ছিল সমস্ত কিছুতে। তো বৃহস্পতির এইখান থেকে ট্রানজিট হয়ে গেছে, যার কারণে কিছুটা বেটার সিচুয়েশন আপনারা অনুভব করবেন। আর দশমে শনি, কর্মস্থানে শনি, তার মানে কি কর্মক্ষেত্রে আপনাকে বেশ কিছু সাকসেস প্রদান করবে। আর অনেকের ক্ষেত্রেই কিন্তু যাদের জন্মচাটে শনি নেগেটিভ আছে তাদের কিন্তু কর্মক্ষেত্রে কর্মহানি হওয়া, কর্মচ্যুত হওয়া, বেকার হওয়া, এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু এই সময় দেখা দেবে। বা এমন কোনো জায়গায় আপনার ট্রান্সফার হলো যেখানে গিয়ে থাকা বা ওই জবটা করা আপনার জন্য কিন্তু খুব মুশকিল। এই ধরনের কিছু বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে এখন হতে পারে, এটা একটু বুঝে শুনে চলা দরকার। উপরন্তু যে বিষয়টা বলবো, মিথুনের জন্য কিন্তু এই সময় একটু সেভিংসের প্রবণতা আসবে, একটু কৃপণতার প্রবণতা আসবে। আমি বলবো কৃপণতা বলুক আর যাই বলুক, আপনার সেভিংসের দিকে এই সময় একটু মনোযোগ দেওয়া দরকার এবং সেই অনুসারে আপনার কাজের দিকে একটু প্রভাব, একটু দেখাশোনা এগুলো একটু করা দরকার। 2 নম্বর জায়গা হচ্ছে যে মিথুনের জন্য, মিথুনের শনির এই গোচরে বক্রগতিতে 5 মাসের কাছাকাছি সময়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। তো এই সময়টা খুব সাবধান সতর্ক থাকা দরকার। বিশেষ করে যারা গাড়ি চালান বা গাড়িতে চড়তে হয়, লম্বা দূরত্বের ডেলি প্যাসেঞ্জারি করতে হয়, এই ধরনের যারা আছেন বা যারা বাইক বা মোটরসাইকেল চলেন, পাহাড়ি এলাকায় যাতে যাতায়াত করতে হয়, তাদের জন্য কিন্তু এই সময়টা আমি বলবো রাত্রিকালীন যাতায়াত যোগাযোগটা অ্যাভয়েড করার জন্য খুব ভালো হবে। 2 নম্বর বিষয় হলো যতটা সম্ভব নিজেকে এই ভ্রমণটা, এই যাতায়াতটা কমানো যায় টাইমটা এবং সংখ্যাটা, তাহলে আপনাদের জন্য অনেকটা সেফটি সিকিউরিটি জায়গা থাকছে। আর যাদের জন্মছকে একটু খারাপ পজিশন আছে তাদের কিন্তু বেশ খানিকটা ভোগান্তির মধ্যে পড়বেন এই সময়টাতে। বিশেষ করে বন্ধুশ্রেণী ব্যক্তি, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় বেশ খানিকটা খারাপ হওয়ার একটা জায়গা থাকছে। 2 নম্বর জায়গা হচ্ছে কি, যে ফ্যামিলিতে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভোগাবে, আপনাকে কিন্তু একটু টেনশনে রাখবে। মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু এই সময় খুব একটা ভালো যাবে না। হ্যাঁ, মোটা থেকে এই জায়গাগুলো আপনাদের জন্য একটু টাফ সিচুয়েশন থাকছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। আয় ইনকামের ক্ষেত্রেও বেশ কিছু সময়টা ব্যাহত হবে। আর্থিক ক্ষেত্রেও একটা চাপের জায়গা থাকবে। এই জায়গাগুলো একটু ওয়েল অ্যান্ড গুড ম্যানেজ করে চলা দরকার। আর মায়ের ক্ষেত্রে কোনো ক্রনিক অসুখ থাকলে, বয়স্ক মা যদি থাকে, তার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার এবং টু দ্য পয়েন্ট ডাক্তারের পরামর্শ অনুসারে চলা উচিত। অন্যথায় কিন্তু এটা বড়সড় একটু ভোগান্তি দেখা দিতে পারে। বাড়িতে কিন্তু জায়গা জমি বা স্থাবর সম্পত্তি নিয়ে কিন্তু পাশের লোকদের সঙ্গে, শরিকানাদের সঙ্গে কিন্তু একটু ঝুট ঝামেলা বাঁচতে পারে। বা নিজেদের মধ্যেই চেষ্টা করেন এটা সমাধান করতে, কোর্টের বারান্দায় না যেতে। নিজেরা এটার সমাধান করে ফেললে সবথেকে ভালো হবে। অথবা এটা লম্বা সময় ধরে কিন্তু চলার প্রবণতা থাকবে এই সময়। বাড়িতে কোনো বড়সড় ইনভেস্টের কাজ না করাটা ভালো হবে এই সময়। আমি বলবো বাড়িঘরের যে সৌন্দর্য বৃদ্ধি বা অন্যান্য ডেকোরেশনের কাজ বা কোনো ডেভেলপমেন্টের কাজ এই সময় পারতপক্ষে না করে পারলে, নিতান্ত জরুরি না হলে না করাটাই ভালো হবে। এ সময় টাকা পয়সা অন্য কোথাও ইনভেস্ট না করাটাও ভালো হবে। অনেকে শেয়ার বাজার বা ফাটকাতে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছেন, এটাও কিন্তু আপনাদের জন্য খুব একটা পজিটিভ হবে আমার কাছে মনে হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে আপনার স্পাউসের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। তার কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ এই সময় থাকছে। বিজনেসের ক্ষেত্রে স্বপেশায় যারা আছেন কারো ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। আর যাদের জন্মচাটে শনি ভালো আছে আমি সেটা বললাম। আর যাদের ক্ষেত্রে একটু নেগেটিভভাবে আছে তাদের জন্য কিন্তু এখন স্পাউসের সঙ্গে সম্পর্কের হানি হওয়া, যারা নতুন প্রেম ভালোবাসা জড়াচ্ছেন, সেটা অনেকের কিন্তু কাটসাট হয়ে যাবে এই সময়। অর্থাৎ যে রিলেশনটা লম্বা সময় চলবে না বা আমরা বলি ট্রু লাভ, এই যে জিনিসটা, এই জিনিসটা যাদের সত্যি থাকছে না, তাদের কিন্তু সম্পর্কগুলো, রিলেশন কিন্তু এই সময় কাটসাট হয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকবে। বিশেষ করে মিথুনের জন্য বিজনেসের স্বপেশার মানুষের ক্ষেত্রে এই সময় একটু আপ ডাউন সিচুয়েশন চলবে, ডাউনফল হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু প্রচারণা এটা কম হবে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট এই সময় বেশ খানিকটা কম দেখা যাবে। আর সবচেয়ে বড় কথা, কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু আপনাকে বেশ ভোগান্তির মধ্যে থাকতে হবে। যারা চাকরিজীবী আছেন, বসের সঙ্গে, হায়ার অথরিটির সঙ্গে মানিয়ে গুছিয়ে চলাটা আপনাদের জন্য খুব মুশকিল হবে। চেষ্টা করবেন এটা যতটা সম্ভব ওয়েল অ্যান্ড গুড ম্যানেজ করে চলা যায়। আর চরম সত্য কথা, যত কম বলে পারা যায়, নিতান্ত পক্ষে কথা কম বললেই আপনাদের জন্য বেটার আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো সেই অনুসারে চলার চেষ্টা করবেন। 3টা রাশির আলোচনা এখানে শেষ করলাম, মেষ, বৃষ, মিথুনের। পরের দ্বিতীয় অংশে আলোচনা করব পরের 3টা রাশি নিয়ে। দ্বিতীয় অনুষ্ঠানের জন্য
আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠান পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সামনের দিন আবার দেখা হবে সামনের অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।